তা দেখি। আজকে শাস্ত্রাংশ যোহন 14 অধ্যায় 15 থেকে 17 পদ। যোহন লিখিত সুসমাচার 14 অধ্যায় 15 থেকে 17। প্রভু তার বাক্যে বলে, তোমরা যদি আমাকে প্রেম করো তবে আমার আজ্ঞা সকল পালন করিবে। আর আমি পিতার নিকটে নিবেদন করিব, এবং তিনি আর এক সহায় তোমাদিগকে দিবেন, যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন। তিনি সত্যের আত্মা, জগৎ তাহাকে গ্রহণ করিতে পারে না, কেননা সে তাহাকে দেখে না, তাহাকে জানেও না। তোমরা তাহাকে জানো, কারণ তিনি তোমাদের নিকটে অবস্থিতি করেন ও তোমাদের অন্তরে থাকিবেন। আমেন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। তোমার অনুগ্রহে, তোমার কতিপয় দাস দাসী আমরা তোমার চরণ তলে, তোমার নামে, তোমার গৃহে, তোমার দিনে প্রভু গো, তোমার মন্দিরে প্রভু গো মিলিত হয়েছি। আজ তোমার সেই অনুগ্রহকে স্মরণ করে তোমার ধন্যবাদ করি, যে অনুগ্রহে প্রভু তুমি যে কেবল আমাদেরকে বাঁচিয়ে রেখেছো তাই নয়, শারীরিক ভাবে কেবল বেঁচে থাকা নয়, আত্মিক ভাবে বেঁচে থাকার জন্য প্রতিদিন প্রতি মুহূর্তে প্রভু গো তোমার খাদ্য আমাদেরকে জুগিয়ে চলেছ। তোমার বাক্য শোনার, তোমার বাক্য পাঠ করার, তোমার বাক্য অধ্যয়ন করার সুযোগ দিয়েছ। কারণ প্রভু, আমাদের শরীরের জন্য যেমন প্রয়োজন জাগতিক খাবারে, আমাদের আত্মার জন্য প্রয়োজন প্রভু তোমার বাক্য। আর প্রভু, এই সময় তোমার ধন্যবাদ করি যে তুমি আমাদেরকে তোমার বাক্য থেকে শেখার সুযোগ দিয়েছ। আজ যখন আমরা সেই যোহন লিখিত সুসমাচার 14 অধ্যায় 15 থেকে 17 পদ পাঠ করেছি, যেখানে তুমি স্বয়ং প্রভু গো আর এক সহায়ের প্রতিজ্ঞা করেছ, তথা পবিত্র আত্মার আগমনের কথা প্রতিজ্ঞা করেছ। বিশ্বাসী আমাদের প্রত্যেকের প্রতি তোমার সেই প্রতিজ্ঞার পূর্ণতা তুমি সাধন করেছো আমাদের প্রত্যেকের জীবনে। আর তাই প্রভু, আরেকটি বার পিছিয়ে আমরা তোমার সেই প্রতিজ্ঞাকে উপলব্ধি করতে চাই প্রভু গো। তোমার আত্মার পরিচালনা আমাদেরকে দাও, তোমার আত্মা নিঃশ্বাসিত সেই বাক্য তোমার আত্মা দ্বারাই উপলব্ধি করতে আমাদেরকে, তোমার আত্মা দ্বারা আমাদের হৃদয় আলোকিত কর। উপস্থিত প্রত্যেককে প্রভু এই বাক্যের যথার্থ অর্থ গ্রহণ করতে, উপলব্ধি করতে এবং সেই বাক্য অনুসারে তোমার গৌরবার্থে জীবন যাপন করতে আশীর্বাদ করো। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমরা বসবো। আমরা যোহনের সুসমাচার থেকে শিখছি। যোহনের সুসমাচারের আমরা ঠিক সেই অংশে এসে উপস্থিত হয়েছি যেখানে দেখতে পাচ্ছি যে যিশুর পার্থিব পরিচর্যা কালের কাজ প্রায় শেষ হয়ে এসেছে। আর কিছুদিন পর বা কয়েক ঘন্টা পর তিনি পিতার কাছে ফিরে যেতে চলেছেন। তাই পিতার কাছে ফিরে যাওয়ার সময় উপস্থিত জেনে তিনি শিষ্যদেরকে কি বলেছিলেন এর আগে আমরা দেখেছিলাম 13 অধ্যায় 33 পদে, সন্তানেরা, আমি আর অল্প কাল তোমাদের সঙ্গে সঙ্গে আছি।
এখন যিশু যখন এই কথা বলেছেন যে তিনি তাদের ছেড়ে পিতার কাছে ফিরে যাচ্ছেন, সেই কথা শুনে আমরা হলেও যা করতাম শিষ্যদেরও তাই একই পরিস্থিতি আমরা দেখতে পেয়েছি। তারা উদ্বিগ্ন হয়ে পড়েছে স্বাভাবিকভাবে। তাদের গুরু, তাদের প্রভু আর তাদের সঙ্গে থাকবেন না, তারা উদ্বিগ্ন হবে না। তা জেনে যিশু তাদেরকে কি আদেশ করেছিলেন? 14 অধ্যায় 1 পদে দেখেছিলাম, তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক। আর তার সঙ্গে একটি আদেশ, ঈশ্বরে বিশ্বাস করো, আমাতেও বিশ্বাস করো। কিন্তু তিনি যে কেবল উদ্বিগ্ন না হতে তাদেরকে বলেছেন বা তাতে এবং ঈশ্বরে বিশ্বাস করতে আদেশ করেই ক্ষান্ত ছিলেন তা নয়। তার পরিবর্তে এই যে যিশু পিতার কাছে ফিরে যাচ্ছেন, এটা যে শিষ্যদের কাছে তথা বিশ্বাসী আমাদের কাছে কতখানি আশীর্বাদের বিষয়, কতখানি উপকারী বিষয়, তা তিনি এই 14 অধ্যায়ের পরবর্তী পদগুলোতে ব্যাখ্যা করেছেন, যা আমরা একটা একটা করে উপলব্ধি করে চলেছি। আজকে আমরা যে অংশটি পাঠ করেছি অর্থাৎ 14 অধ্যায় 15 থেকে 17 পদ, সেখানেও আমরা দেখতে পাচ্ছি যিশু পিতার কাছে ফিরে যাচ্ছেন বলে যে আশীর্বাদ, আমরা আরো একটি আশীর্বাদ ভোগ করতে চলেছি, তা হলো যিশু যদিও শারীরিকভাবে শিষ্যদের সঙ্গে উপস্থিত থাকবেন না, ঠিক কথা, কিন্তু পিতার কাছে চলে যাওয়ার মাধ্যমে পিতার কাছে তিনি নিবেদন করবেন, যার ফলস্বরূপ পিতা আর এক সহায়কে তাদের কাছে পাঠাবেন। আর সেই সহায় কেমন? সেই সহায়, সেই সত্যের আত্মা তাদের সঙ্গে 1 বছর 2 বছর 3 বছর নয়, চিরকাল থাকবে। এখন এই যে সহায় তথা পবিত্র আত্মা, আজ এই পবিত্র আত্মার ব্যক্তিত্ব এবং কাজ সম্বন্ধে আজকের দিনের মণ্ডলীর মধ্যে বিভিন্ন ভ্রান্ত শিক্ষা আমাদের চোখে পড়ে। তাই পবিত্র আত্মার আগমন সম্পর্কে আমাদের প্রভু স্বয়ং, আমাদের প্রভু নিজে কি শিক্ষা দিয়েছেন তা উপলব্ধি করাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আর অন্য কারোর কাছ থেকে শিখবো না, আমাদের প্রভু নিজে এই পবিত্র আত্মার আগমন সম্পর্কে কি শিক্ষা দিয়েছেন। আপনারা তো বলবেন এখানে তো মাত্র 3টে পদ, 15, 16 আর 17, এই 3টে পদে সব শিক্ষাই কি আছে? নিশ্চয়ই সব শিক্ষা নেই, কিন্তু এই 3টে পদের মধ্যে পবিত্র আত্মার সম্বন্ধে আমাদের প্রভু একেবারে কি বলা যেতে পারে নিখুঁত শিক্ষা, একেবারে পরিপূর্ণ শিক্ষা তার ব্যক্তিত্ব এবং কাজ সম্পর্কে খুব স্পষ্ট ভাষায় উপলব্ধি করেছে, উপস্থিত করেছেন। আর তাই যিশু যখন এখানে এই 3টে পদে পবিত্র আত্মার আগমনের প্রতিজ্ঞা করছেন তার শিষ্যদের তথা আজ বিশ্বাসী আমাদের প্রতি, তখন আসুন এই 3টে পদকে ভিত্তি করে 3 ধাপে তার এই প্রতিজ্ঞাকে আমরা উপলব্ধি করি। প্রথম ধাপে আমরা দেখব এই প্রতিজ্ঞা তিনি কাদের প্রতি করেছেন। এই প্রতিজ্ঞা কেবল প্রকৃত খ্রিস্ট বিশ্বাসীদের প্রতি, যারা সত্যিকারে তাতে বিশ্বাসী তাদের প্রতি, যা 15 পদে আমরা দেখতে পাবো। তারপরের ধাপে আমরা দেখব এই যে সহায়, এই যে পবিত্র আত্মার আগমনের কথা তিনি বলছেন, তিনি তার সম্বন্ধে বলছেন যে তিনি চিরকাল তার সেই প্রকৃত বিশ্বাসী সন্তানদের সঙ্গে থাকবেন, চিরকাল থাকবেন, যা 16 পদে ফুটে উঠেছে। এবং শেষে আমরা দেখব এই প্রতিজ্ঞায় তিনি আরো স্পষ্ট করে বলছেন যে এই পবিত্র আত্মা যদি আমরা বিশ্বাসী হয়ে থাকি, প্রকৃত বিশ্বাসী হয়ে থাকি, আমাদের প্রত্যেকের মধ্যে বাস করেন, যা 17 পদে তিনি নিজে আমাদের কাছে প্রতিজ্ঞা করেছেন। আসলে 15 পদ দেখি, যেখানে
প্রকৃত বিশ্বাসীদের প্রতি এই পবিত্র আত্মার আগমনের প্রতিজ্ঞা যিশু স্বয়ং করেছেন। 15 পদে কি বলা হয়েছে? বলা হয়েছে, তোমরা যদি আমাকে প্রেম করো তবে আমার আজ্ঞা সকল পালন করিবে, বা আজ্ঞা সকল পালন করবে। তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে আমার আজ্ঞা সকল পালন করবে। ভালোবাসা এবং বাধ্যতা সমান্তরাল ভাবে চলে। আমি বাধ্যতার নামগন্ধ আমার জীবনে রাখবো না, কিন্তু আমি ভালোবাসার কথা বলবো, এটা চলে না। ভালোবাসা এবং বাধ্যতা হাতে হাত ধরে চলে। শিষ্যদের প্রতি যিশু বলছেন, তোমরা যদি আমাকে সত্যি ভালোবাসো আমার আজ্ঞা পালন করবে, আমার বাধ্য হবে, আমি যা বলছি তা তোমরা পালন করবে। এখন আজ্ঞা সকল পালন করবে যখন এই কথা তিনি বলছেন, প্রথমেই আমাদের একটা প্রশ্ন আমাদের মনে জাগতে পারে, যিশু এখানে কোন কোন আজ্ঞাকে নির্দেশ করেছেন যা পালন করতে তিনি বলছেন? এখন শাস্ত্রাংশ যখন আমরা পাঠ করব, সেই শাস্ত্রাংশের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষিত করতে হবে। এর আগে তিনি কি বলেছেন, এর পরে কি বলছেন, তাকে ভিত্তি করেই সেই প্রেক্ষাপটে তিনি এই কথা বলেছেন। এর আগে তিনি কি বলেছেন? এর আগে আমরা পাঠ করেছি, এর আগে আমরা শিখেছি 13 অধ্যায় 14 পদে তার শিষ্যদেরকে একটা আজ্ঞা দিয়েছিলেন। আর সেই আজ্ঞাটা কি ছিল? নতুন আজ্ঞা। কি বলেছিলেন? একটি নতুন আজ্ঞা তোমাদের দিচ্ছি। সেটি কি? তোমরা পরস্পর প্রেম করো। আমি যেমন তোমাদের প্রেম করেছি তোমরাও তেমনি পরস্পর প্রেম করো। আর 14 অধ্যায় 15 পদে এসে যখন বলছেন তোমরা যদি আমাকে ভালোবাসো আমার আজ্ঞা সকল পালন করবে, তার মানে সেই আজ্ঞা সকলের মধ্যে এটি হচ্ছে একটি অন্যতম আজ্ঞা কিছুক্ষণ আগে তিনি দিয়েছেন। আর তা হলো যেন শিষ্যরা একে অন্যকে ভালোবাসে, পরস্পরের মধ্যে প্রেম বর্তমান থাকে। আর একটু এগিয়ে যায় 14 অধ্যায় 1 পদ, একটু আগে আমরা দেখেছি আরো একটি আজ্ঞা সেখানে তিনি দিয়েছেন। 14 অধ্যায় 1 পদের দ্বিতীয় অংশে, ঈশ্বরে বিশ্বাস করো, আমাকেও বিশ্বাস করো। অর্থাৎ পরিষ্কার ভাবে তিনি তার শিষ্যদেরকে তাতে এবং ঈশ্বরে বিশ্বাস করার আদেশ করেছেন। শুধু তাই নয়, আমরা তারপর 11 পদে কি দেখেছি? আরো বলেছেন, আমার কথায় বিশ্বাস করো যে আমি পিতাতে আছি এবং পিতা আমাতে আছেন। যখন তোমাদেরকে বলছি ঈশ্বরে বিশ্বাস করো এবং পিতাতে বিশ্বাস করো, তখন পিতা এবং আমার মধ্যে সম্পর্কটা মাথায় রেখে করো। আমি পিতা ঈশ্বরের দ্বারা প্রেরিত কোনো মহাপুরুষ নই। আমি পিতা ঈশ্বরের দ্বারা প্রেরিত কোনো ভাববাদী নই। পিতা আমাতে আছেন, আমি পিতাতে আছি। তার মানে কি? আমি ও পিতা হচ্ছে একই সত্তা। আমি যেমন পিতা যেমন ঈশ্বর, আমিও তেমনই ঈশ্বর। এক ঈশ্বর হয়েও এখানে দুই ব্যক্তির কথা বলা হচ্ছে, আরেক ব্যক্তি আছে, একটু পরে আমরা শিখব। আর তাই বলছেন, আর যদি না হয় আমি যে পিতাতে আছি পিতা আমাতে আছে এ বিষয়ে বিশ্বাস করতে যদি তোমাদের কিছু চিন্তা হয়, তাহলে কি আমার যে সমস্ত কাজ তোমরা দেখেছো তার জন্যই অন্তত বিশ্বাস করো যে আমি কে? স্বয়ং ঈশ্বর। যিশুকে ঈশ্বর বলে বিশ্বাস করতে তিনি আদেশ করেছেন। তাছাড়া আমরা গত রবিবার শিখেছিলাম 12 থেকে 14 পদে তিনি আরেকটি আদেশ করেছেন, বিশ্বাসী আমাদেরকে কি? আমরা যেন তার নামে পিতার কাছে কি করি? যাচনা করি। যদি আমার নামে আমার কাছে কিছু যাচনা করো তবে আমি তাহা করিব। অর্থাৎ যিশু যখন এখানে 15 পদে এসে বলছেন তোমরা যদি আমাকে ভালোবাসো আমার আজ্ঞা সকল পালন করবে, তখন এই সমস্ত আজ্ঞাকেই তিনি নির্দেশ করেছেন। তোমরা পরস্পর প্রেম করো, তোমরা ঈশ্বরে এবং আমাতে বিশ্বাস করো। আমাদের বিশ্বাস করো যে পিতা আমাতে আছেন, আমি পিতাতে আছি। এবং তোমরা আমার কাছে বিশ্বাসে যাচনা করো কি?
আমি তা তোমাদের জন্য করব। এখন একটা প্রশ্ন আমাদের কাছে, আমাদের মনে আসতে পারে, এই যে যাচনা করার কথা 12 থেকে 14 পদে তিনি বলছেন, ঠিক তারপরেই 15 পদে এসে তিনি কেন ভালোবাসা এবং বাধ্যতা বা আজ্ঞা পালনের কথা বলছেন? একটু আগে তিনি বলেছেন কি, আমার নামে আমার কাছে যাচনা করো, তা তোমাদেরকে দেওয়া যাবে। তারপরের পদেই তিনি বলছেন, তোমরা যদি আমাকে ভালোবাসো আমার আজ্ঞা সকল পালন করবে। অর্থাৎ প্রার্থনা করার কথা বলার ঠিক পরেই এই ভালোবাসা ও বাধ্যতার কথা তিনি কেন বলেছেন? কারণ হলো, ভালোবাসা ও বাধ্যতা হলো ফলপ্রসূ প্রার্থনার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আপনি যখন প্রভুর কাছে প্রার্থনা করেন, একবারও কি চিন্তা করেছেন সে প্রভুর সঙ্গে আপনার সম্পর্ক কি? সে প্রভুর সঙ্গে যদি আপনার কোনো সম্পর্ক না থাকে, আপনি যদি তাকে ভালো না বাসেন, আপনি যদি তার আজ্ঞার প্রতি বাধ্যতার পরিচয় না দেন, আপনি আপনার প্রার্থনা করছেন তার কাছে বলে আপনি মনে করছেন, সত্যি কি আপনি তার কাছে প্রার্থনা করছেন? একটু আগে আজ্ঞা পালনের বিষয়ে আমরা শিখেছি, তিনি ঈশ্বর, সেই বিশ্বাসে তাকে বিশ্বাস করতে তিনি বলেছেন। আপনি তা পালন করেন না, তিনি ঈশ্বর হন বা যাই হন, আমি প্রার্থনা করে দিলাম, তুমি শোনো, এটা কি সম্ভব? সেই জন্য ফলপ্রসূ প্রার্থনার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত হচ্ছে যার কাছে আপনি প্রার্থনা করছেন তার প্রতি আপনার ভালোবাসা এবং তার প্রতি বাধ্যতা। গীত রচক সেই কথা বলেছেন তার নিজের অনুভূতি দিয়ে, উপলব্ধি দিয়ে। 66 গীতের 18 পদে, যদি চিত্তে অধর্মের দিকে তাকাতাম, সেই সমস্ত অধর্মের অনুমোদন করতাম। এই তাকাতাম মানে সেগুলো মেনে নিতাম, ঠিক করেছি, বেশ করেছি, আরো করব। কে ঈশ্বর? তবে প্রভু শুনতেন না। প্রভুর কাছে যতই প্রার্থনা করি, সেটা প্রভুর কাছে প্রার্থনা নয়। বাইবেলে খ্রিস্ট বিশ্বাসী আমাদের প্রতি ঈশ্বর সরাসরি প্রতিজ্ঞা করেছেন, বিশ্বাসী আমরা যখন প্রার্থনা করি তিনি তার উত্তর দেন। কিন্তু বাইবেলে কোথাও অবিশ্বাসীদের প্রার্থনার প্রতি তিনি উত্তর দেবেন বলে প্রতিজ্ঞা করেননি। অবিশ্বাসীরা প্রার্থনা করলে যিশু উত্তর দিলেও দিতে পারেন, কিন্তু সে বিষয়ে বাইবেলে কোথাও প্রতিজ্ঞা নেই। কেবল বিশ্বাসী আমাদের প্রতি, যারা আমরা তাকে ভালোবাসি, তার বাধ্য আমরা, আমাদের প্রতি প্রতিজ্ঞা করেছেন, আমরা যখন প্রার্থনা করি তিনি উত্তর দেন। এখন এইভাবে আমরা দেখলাম কি না, যাচনা করার ঠিক আগেই তিনি প্রার্থনা এবং ভালোবাসার কথা বলেছেন। কেন না, যেহেতু প্রার্থনার সঙ্গে, ফলপ্রসূ প্রার্থনার সঙ্গে ভালোবাসা এবং বাধ্যতা ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু একই সঙ্গে আমরা একটা এখানে দ্বিতীয় যে প্রশ্নটা করতে পারি, কিন্তু 16 পদে, পরবর্তী পদে যিশু কি বলেছেন? আমি যাচ্ছি এবং পিতার কাছে নিবেদন করব যেন তিনি আর এক সহায় তোমাদেরকে দেন বা পাঠান। অর্থাৎ এই ভালোবাসা এবং প্রার্থনার কথাটি, ভালোবাসা এবং আজ্ঞা পালনের কথাটি ঠিক কার আগে বলা হয়েছে? পবিত্র আত্মার আগমনের প্রতিজ্ঞা করবার ঠিক আগে। তাই এখানে যে প্রশ্নটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি, পবিত্র আত্মার আগমনের কথা বলার ঠিক আগে যিশু কেন বিশ্বাসী আমাদের বা তার শিষ্যদের ভালোবাসা, তার প্রতি ভালোবাসা ও বাধ্যতার কথা বললেন? কারণটা হলো, পিতার কাছ থেকে পবিত্র আত্মা কেবল তারাই পাবে যারা প্রকৃত বিশ্বাসী। প্রকৃত বিশ্বাসীর চিহ্ন কি? একটু আগে আমি বলেছি, আলোচনা করেছি, সেটা কি? প্রেমপূর্ণ বাধ্যতা। সেই ঈশ্বরকে ভালোবাসে, ঈশ্বরের আজ্ঞা পালন করে। অর্থাৎ 16 পদে গিয়ে যিশু যে বলছেন পবিত্র আত্মার দানের কথা, প্রতিজ্ঞা করছেন, সেই পবিত্র আত্মার দান কেবল তারাই লাভ করবে যারা যিশুর প্রকৃত বিশ্বাসী। আর প্রকৃত বিশ্বাসীর চিহ্ন কি? ভালোবাসা পূর্ণ বাধ্যতা। প্রকৃত বিশ্বাসী সর্বদা
ভালোবাসার দ্বারাই, তার প্রতি খ্রিস্টের সেই ভালোবাসার অনুপমতা, অদ্বিতীয়তা দেখে সে খ্রিস্টের প্রতি যেমন আকর্ষিত হয়েছে, সেই খ্রিস্টকে সে ভালো না বেশে পারে না। আর যদি সে ভালোবাসে, ভালোবাসার প্রমাণ হলো সে তার বাধ্য হবে, তার আজ্ঞা সকল পালন করতে সর্বদা প্রস্তুত থাকবে। যদি প্রকৃত বিশ্বাসী আমরা হই, সেই প্রেমপূর্ণ বাধ্যতার জীবন যদি তার প্রতি আমরা যাপন করি, এই বিশ্বাসী আমরা, প্রকৃত বিশ্বাসী আমরা কখনো নিজেদের জাগতিক প্রয়োজন পূর্ণ করতে কিংবা নিজেদের কাজ, উন্নতি বা ইচ্ছা পূর্ণ করতে আমাদের খ্রিস্ট বিশ্বাসকে ব্যবহার করব না। আরেকবার বলছি, প্রকৃত বিশ্বাসী আমরা কখনো নিজেদের জাগতিক প্রয়োজন পূর্ণ করতে কিংবা নিজেদের কাজ, উন্নতি বা ইচ্ছা, নিজেদের ইচ্ছা পূর্ণ করতে খ্রিস্ট বিশ্বাসকে ব্যবহার করব না। তার পরিবর্তে যদি আমরা সত্যি প্রকৃত বিশ্বাসী হই, সেই খ্রিস্টের প্রতি যদি প্রেমপূর্ণ বাধ্যতা আমাদের থাকে, আমরা কেমন হব? সেই খ্রিস্ট বিশ্বাসীরা, এমন খ্রিস্ট বিশ্বাসী উদ্দেশ্য হবে সর্বদা সেই ঈশ্বরের গৌরবার্থে তার বিশ্বাসকে ব্যবহার করা। আর তাই এমন খ্রিস্ট বিশ্বাসীদের উদ্দেশ্যে এখানে যিশু পবিত্র আত্মার দানের প্রতিজ্ঞা করেছেন। 16 পদে তিনি গিয়ে বলবেন, একটু পরে আমরা দেখব যে পিতার কাছে আমি নিবেদন করব যেন তিনি তোমাদেরকে আর এক সহায় দেন। এই তোমাদের কারা? তারা হচ্ছে 15 পদে যাদের কথা বলা হয়েছে, যারা যিশুকে ভালোবাসে, তার আজ্ঞা পালন করে, অর্থাৎ প্রেমপূর্ণ বাধ্যতার জীবনযাপন করে, অর্থাৎ যারা প্রকৃত বিশ্বাসী। এই যে প্রকৃত বিশ্বাসীদের প্রতি যিশু এখানে পবিত্র আত্মার দানের কথা বা আগমনের কথা প্রতিজ্ঞা করছেন, এখানেই যে তিনি প্রথম করছেন তা নয়। এর আগে 7 অধ্যায়ে আমরা দেখেছিলাম সেই কুটিরবাস পর্বে যখন তিনি জেরুসালেমে যোগদান করতে উপস্থিত হয়েছিলেন, সেই কুটিরবাস পর্বের শেষ দিনে জেরুসালেম মন্দিরে তিনি চিৎকার করে কি বলেছিলেন? 7 অধ্যায় 37-38 পদ। শেষ দিন, পর্বের প্রধান দিন, যিশু দাঁড়িয়ে উচ্চ ঈশ্বরে বললেন, কেউ যদি তৃষ্ণার্ত হয় তবে আমার কাছে এসে পান করুক। তারপরে 38 পদে কি বলছেন? যে আমাতে বিশ্বাস করে, শাস্ত্রে যেমন বলে, তার অন্তর থেকে জীবন্ত জলের নদী বইবে। এই যে জীবন্ত জলের নদী তার অন্তর থেকে বইবার যে প্রতিজ্ঞা তিনি করছেন, এটা কাদের প্রতি? পরিষ্কার 38 পদে শুরু কি বলেছে? যে আমাদের বিশ্বাস করে। এখন হয়তো আপনারা প্রশ্ন করবেন, এই জীবন্ত জলের নদী বইবে, তার মানেটা কি? প্রভুর গৌরব হোক, যোহন ব্যাখ্যা করে পরবর্তী পদে তার অর্থ আমাদেরকে জানিয়েছেন। 39 পদে তিনি কি বলেছেন? যারা তাতে বিশ্বাস করত তারা যে পবিত্র আত্মাকে পাবে। তিনি সেই আত্মার বিষয়ে এই কথা বললেন, কারণ তখনও পবিত্র আত্মা দত্ত হননি, যেহেতু তখনও যিশু মহিমান্বিত হননি, তিনি ক্রুশারোহিত হননি, তিনি মৃত্যু গ্রহণ করেননি, পাপের প্রায়শ্চিত্ত করেননি, মহিমান্বিত এখনো হননি। অর্থাৎ যে আমাদের বিশ্বাস করে তার হৃদয় থেকে যে জীবন্ত জলের নদী বইবে বলেছেন, জীবন্ত জলের নদী কি? তারা কাকে পাবে? পবিত্র আত্মাকে পাবে। তারা কারা? যারা তাদের বিশ্বাস করবে। অর্থাৎ পরিষ্কার ভাবে আমাদের কাছে যিশু এর আগেই 7 অধ্যায়ে বর্ণনা করেছেন যে যারা প্রকৃত বিশ্বাসী তারা পবিত্র আত্মাকে পাবেন। আর এখানে 14 অধ্যায়ে এসে এই 15 পদে যিশু আরো স্পষ্ট করে সুনিশ্চিত ভাবে সেই কথাই বলছেন যে যারা প্রকৃত বিশ্বাসী তাদের জন্য তিনি পিতার কাছে যাচ্ছেন, পিতার কাছে নিবেদন করবেন, পিতা যেন আরেক সহায় সেই পবিত্র আত্মাকে তাদের জীবনে পাঠান, তারা যেন সেই পবিত্র আত্মাকে লাভ করেন। আর যিশুর এই কথার সত্যকে যখন আমরা স্বীকার করি, তখন আমরা কি উপলব্ধি করি? তখন আমরা উপলব্ধি করি যখন আমরা প্রকৃত খ্রিস্ট বিশ্বাসী হই, তখন আমরা সেই প্রতিজ্ঞাত পবিত্র আত্মাকে লাভ করি।
কারণ যিশু নিজে এখানে প্রতিজ্ঞা করেছেন, আর সেই প্রতিজ্ঞা অনুসারে আমরা যখন বিশ্বাস করি, যে আমাদের বিশ্বাস করে, আমরা যখন বিশ্বাস করি তখন পবিত্র আত্মা আমাদের জীবনে আসে। এই কারণে খ্রিস্টকে বিশ্বাস করার পর, খ্রিস্টের কাছে আসবার পর আমরা যেন দ্বিতীয় আশীর্বাদ হিসাবে পবিত্র আত্মাকে লাভ করার প্রতীক্ষায় না থাকি। কারণ আপনি যদি খ্রিস্ট বিশ্বাসী হয়ে থাকেন, আপনি যদি প্রকৃত বিশ্বাসী হয়ে থাকেন, ইতিমধ্যে যিশুর কথা বা প্রতিজ্ঞা অনুসারে বিশ্বাস করার মুহূর্ত থেকেই তিনি আপনার মধ্যে বাস করেন। কিন্তু দুঃখের বিষয়, বর্তমান কালের বিভিন্ন মণ্ডলীর শিক্ষকেরা আপনাদেরকে শিক্ষা দেবেন কি, যিশুকে বিশ্বাস করেন, হ্যাঁ। যিশুকে বিশ্বাস করেন নাকি পাপ থেকে পরিত্রাণ পেয়েছেন, হ্যাঁ। কিন্তু পবিত্র আত্মাকে আপনি এখনো পাননি, আপনি অন্বেষী। পবিত্র আত্মাকে পাবার জন্য আপনাকে এই 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 করতে হবে। প্রভু কিন্তু সে কথা আমাদেরকে এখানে বলেননি, প্রভুর বাক্য কোথাও তা বলে না। কিন্তু মানুষ, আমরা খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস তৈরি করেছি। আর যারা তথাকথিত পবিত্র আত্মার বিভিন্ন দানের মধ্যে একটিকে উচ্চীকৃত করে পরভাষায় কথা বলা, তারা বলতে চায় যে যখন তুমি পরভাষায় কথা বলবে তখনই কেবল পবিত্র আত্মা তুমি যে পেয়েছো তার প্রমাণ। পবিত্র আত্মার দান কি একটি কেবল পরভাষায় কথা বলা? পবিত্র আত্মার দান কি আমরা নিজেরা প্রভুর কাছ থেকে অর্জন করি আমাদের ক্ষমতার দ্বারা? না, প্রভু তার অনুগ্রহে যাকে খুশি যাকে তাকে তা দেন। আপনি হয়তো পরভাষায় কথা বলতে পারেন না, কিন্তু আপনি হয়তো সেবা করতে পারেন, আপনি হয়তো গান করতে পারেন, আপনি হয়তো লোকদের জন্য প্রার্থনা করতে পারেন। প্রত্যেকটি দানই হচ্ছে পবিত্র আত্মা। প্রভু এখানে নিজে পরিষ্কার ভাবে যে শিক্ষা দিয়েছেন এবং প্রতিজ্ঞা করেছেন, যে মুহূর্তে আমরা তাকে বিশ্বাস করি, পবিত্র আত্মা লাভের জন্য আর অন্য কোনো শর্ত নেই, একটাই শর্ত, যিশুকে বিশ্বাস করা। কিন্তু সেটা প্রকৃত বিশ্বাস হয়। 10 কোটির মধ্যে 33 কোটির মধ্যে তাকে একজন করে যদি বিশ্বাস করি, সেটা বিশ্বাস নয়। তিনি স্বয়ং ঈশ্বর, যে আজ্ঞা সকল পালন করেন, যে আমরা দেখলাম পরিষ্কার ভাবে, একমাত্র ঈশ্বর তিনি। সেই অর্থে যারা আমরা বিশ্বাস করি, এবং শুধু মুখের কথাই নয়, তার বাধ্য, তার প্রেমপূর্ণ বাধ্যতার জীবন যাপন করি, যদি আমি আপনি প্রকৃত বিশ্বাসী হয়ে থাকি, আমাদের প্রত্যেকের মধ্যে পবিত্র আত্মা বাস করে। কারণটা খুব সহজ। পাপে অপরাধে মৃত আমরা কখনোই, মৃত ব্যক্তি নিজেকে জীবিত করতে পারে না। বাইবেল বলে পরিষ্কার, এফেসীয় 2 অধ্যায় 1-2 পদে, পাপে ও অপরাধে আমরা কি ছিলাম? মৃত ছিলাম। মৃত কি নিজে নিজে কিছু করতে পারে? মৃত কি নিজেকে জীবিত করতে পারে? মৃত কি কখনো নতুন জন্ম নিজে অর্জন করতে পারে? না। আগে মৃতের জীবনে স্পন্দন দিতে হবে। আর মৃতকে জীবিত করতে পারে একমাত্র কে? ঈশ্বর, পবিত্র আত্মা। তিনি যখন আপনাকে নতুন জন্ম দেন, তিনি যখন আপনাকে পুনঃসৃষ্টি করেন, তখন আপনি কিছু করতে পারেন। সেই কিছু করাটা কি? তখন আপনি আপনার পাপ সকলকে দেখেন, সেই পাপের জন্য অনুতপ্ত হন এবং যিশুকে বিশ্বাস করেন, আর তখন ঈশ্বর আপনাকে ধার্মিক পরিণত করেন। খুব সহজ কথা যদিও, তবু একটু বলি, অনেকে এটা বুঝতে পারে না। আমি প্রশ্ন করি এই আমাদের ছাত্রদেরকে, আচ্ছা তুমি প্রথমে অনুতপ্ত হয়েছিলে, বিশ্বাস করেছিলে, তারপরে নতুন জন্ম পেয়েছো, নাকি নতুন জন্ম পেয়েছো তারপরে তুমি অনুতপ্ত হয়েছো, বিশ্বাস করেছো? আমি জানি এখানে যতদিন উপস্থিত আছেন হয়তো হয়তো শতকরা 90% উত্তর দেবেন কি, আমি আমার পাপের জন্য অনুতপ্ত হয়েছি, আমি যিশুকে বিশ্বাস করেছি, তাই আমি নতুন জন্ম পেয়েছি। বাইবেল কিন্তু তা শিক্ষা দেয় না। আপনি পাপে অপরাধে মৃত, আপনি নিজে কি করতে পারেন? আপনাকে যদি জীবিত না করা হয়, জীবিত আপনাকে কে করতে পারেন? একমাত্র
দেন, তখন আপনি আপনার পাপের জন্য অনুতপ্ত হন, তখন আপনি যিশুকে বিশ্বাস করেন, তখন আপনি ঈশ্বরের সন্তান হন। ঈশ্বর আপনাকে ধার্মিক গণিত করে ঘোষণা করেন। এই কারণে যে পবিত্র আত্মা আপনাকে নতুন জন্ম দিয়েছে, সেই পবিত্র আত্মা নতুন জন্ম দিয়ে বলছে টাটা বাই বাই, পরে তোর সঙ্গে দেখা হবে, অনেক চেষ্টা কর, তাহলে তুই হয়তো পাবি, তাহলে আমি তোর জীবনে আসবো, এমন তিনি নন। যিশু কি প্রতিজ্ঞা করবেন, একটু পরে 16 পদে গিয়ে দেখতে পাবো, তিনি চিরকাল তোমাদের মধ্যে থাকবেন, তিনি আসবেন যাবেন আবার ঘুরে বেড়াবেন ইচ্ছা মতো, তা নয়। বিশ্বাসীদের জীবনে চিরকালের জন্য আসবার প্রতিজ্ঞা স্বয়ং যিশু। আসলে এবারে দ্বিতীয় বিষয়টি দেখি 16 পদ থেকে, যেখানে এই চিরকালের জন্য প্রতিজ্ঞা করা হয়েছে। 16 পদে কি বলা হয়েছে? আর আমি পিতার কাছে, যিশু বলছেন, আমি পিতা, আমার পিতা ঈশ্বরের কাছে অনুরোধ করব, আর তিনি আর এক সহায় তোমাদের দেবেন। কেন? যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকে। আমি তোমাদের সঙ্গে ছিলাম, আমার সান্নিধ্য তোমরা পেয়েছো 3.5 বছর, কিন্তু আরেক সহায় যা পিতার কাছ থেকে আমি গ্রহণ করে তোমাদের কাছে পাঠাতে চলেছি, তিনি কিন্তু তোমাদের সঙ্গে 3 বছর 4 বছর নয়, চিরকাল থাকবেন। আর তিনি কে? সত্যের আত্মা। এখন এই কথা, এই পদে প্রথম যে বিষয়টিকে আমাদেরকে উপলব্ধি করতে হবে, তিনি কি বলেছেন? আর এক সহায়। আর এক, আর একটা মানেটা কি? অ্যানাদার মানেটা কি? একই প্রকার অন্য এক ব্যক্তি। খুব গুরুত্বপূর্ণ বিষয়। তিনি যখন বলছেন আমার ন্যায় আর এক প্রকার, আর এক, তখন একই প্রকার অন্য এক ব্যক্তিকে নির্দেশ করেছেন, যিনি যিশুর স্থান গ্রহণ করবেন এবং যিশুর কাজ করবেন। যিশু যেমন এক ব্যক্তি, পবিত্র আত্মা হলেন কি? এক ব্যক্তি। সেই কারণে পবিত্র আত্মা কোন শক্তি নয়। যিশু বলছেন আর এক সহায় তিনি পাঠাবেন। এই আর একের মধ্যে লুকিয়ে রয়েছে একই প্রকার অন্য এক ব্যক্তি। যিশু যেমন ব্যক্তি, পিতা ঈশ্বর যেমন এক ব্যক্তি, পবিত্র আত্মা হলেন এক ব্যক্তি। কিন্তু খুবই দুঃখের বিষয়, কিছু ভ্রান্ত শিক্ষকরা আছেন, তথাকথিত জিহোবার সাক্ষী বলে তারা নিজেদের পরিচয় দেয়। তাছাড়াও অনেক ভ্রান্ত শিক্ষা আমাদের মধ্যে আছে। তারা কি বলে জানেন? ঈশ্বর হলেন ঈশ্বর, যিশু হলেন তার কাছে পৌঁছাবার পথ, আর পবিত্র আত্মা হলেন কি? ঈশ্বরের শক্তি। আমি জানি বেশ কয়েক বছর আগে, প্রায় হয়তো 20 বছর আগে, আমি তখন ক্যানিং সেমিনারিতে পড়াতাম। আমার ছাত্রদের মধ্যেই একজন বলে উঠলেন, না স্যার, পবিত্র আত্মা তো শক্তি। বলি কেন? আরে প্রেরিত 1 অধ্যায় 8 পদে ঈশ্বর যিশু বলেননি কি? পবিত্র আত্মা আসিলে পর তোমরা শক্তি প্রাপ্ত হবে। তার মানে কি? পবিত্র আত্মা শক্তি। প্রভু তখন আমাকে সুন্দর বুদ্ধি দিয়েছিলেন। তখন সুপ্রিত স্যার আর আমরা দুজনে মিলে ওখানে পড়াতাম। তো অনেক সময় ছাত্রদের প্রয়োজনের জন্য টাকা আমি ওদের কাছে নিয়ে যেতাম, গিয়ে দিতাম। সুপ্রিত স্যার বলেছেন, সুজয় স্যার আসিলে পর তোমরা টাকা পাইবে। তারপরে সুজয় স্যার টাকা। প্রভু আমাদেরকে যেন এই ভুল শিক্ষা থেকে দূরে রাখেন। পবিত্র আত্মা শক্তি নয়, পবিত্র আত্মা হচ্ছেন আর এক যিশুর ন্যায় ব্যক্তি। ঈশ্বর পিতা যেমন এক ব্যক্তি, যিশু স্বয়ং ব্যক্তি, পবিত্র আত্মাও এক ব্যক্তি। আর এখানেই সেই তৃত্বের নিগুড় তত্ত্বকে আমরা দেখতে পাচ্ছি। ঈশ্বর এক হয়েও 3 ব্যক্তি, পিতা, পুত্র, পবিত্র আত্মা। এখন শিষ্যদের সঙ্গে যেহেতু যিশু আর বেশি দিন থাকবেন না, তিনি চলে যাবেন অল্পকাল পরেই বলেছেন। এতকাল যিশু তাদের মধ্যে থেকে শিষ্যদের মধ্যে বিভিন্ন কাজ সম্পন্ন করেছেন, কিন্তু এখন থেকে সেই কাজের দায়িত্ব কে গ্রহণ করবে? যিশুর জায়গায় আরেক ব্যক্তি, তিনি কে? পবিত্র আত্মা। বিগত 3.5 বছর ধরে শিষ্যরা যিশুর প্রতি বিশ্বাসে স্থির ছিল,
কারণ যিশু তাদের সঙ্গে সঙ্গে ছিলেন, তাদেরকে শিক্ষা দিয়েছেন, তাদের মধ্যে কাজ করেছেন, তাদের মধ্যে হাত ধরে পথ চলেছেন। কিন্তু যদিও যিশু তাদের সঙ্গে সঙ্গে ছিলেন, যিশুর শারীরিক উপস্থিতি তাদের মধ্যে ছিল, তা সত্ত্বেও আমরা কি দেখেছি? অনেক সময় শিষ্যরা যখন যিশুর কাছ থেকে তাদের দৃষ্টি সরিয়ে নিতেন, তখন যিশু তাদের মধ্যে উপস্থিত থাকা সত্ত্বেও যিশুর কাছ থেকে তারা দূরে সরে যেত। আমরা পিতরের কথা চিন্তা করি। পিতর বলছে, যিশুকে যখন দেখেছে জলের মধ্যে হেঁটে আসছে, প্রথমত ভূত ভেবেছিল, তারপর যিশু বলে না আমি, তখন বলছে কি, ও আপনি যদি হন তাহলে বলুন, আমি যেন যাই, আমিও হাঁটি। ভালো কথা, এসো, হাঁটছে। কিন্তু তারপরে নিচের দিকে তাকাচ্ছে, যিশুর দিকে তাকাচ্ছে না, কোথায় দিকে? নিচের দিকে। এই জল, এই ঢেউ, তার উপরে আবার জলের উপর দিয়ে মানুষ হাঁটে, তাই হয় নাকি? তখন কি যিশুর থেকে দৃষ্টি সরিয়ে নিয়েছে, তার অবিশ্বাস যখন তার মনে উঠে দিয়েছে, তখন কি হয়েছে? পতিত হয়েছে, ঈশ্বর থেকে দূরে সরে গেছে। তখন যিশু তাকে ছেড়ে দিয়েছিলেন, তুই ডুবে যা। সঙ্গে সঙ্গে তিনি হাত বাড়িয়ে তার হাত ধরেছেন, তুলেছেন, তাদেরকে শক্তি দিয়েছেন, উপযুক্ত শিক্ষা দিয়েছেন, তাদের সেবা করেছেন। কিন্তু সেই কাজ এবার কে করবে? তিনি তো স্বর্গে চলে যাচ্ছেন পিতার কাছে। তাহলে এরা কি অনাথ হয়ে থাকবে? পরবর্তী 18 পদে দেখবেন, তোমাদেরকে অনাথ করে যাচ্ছি না। আমি যে কাজ এতদিন তোমাদের মধ্যে থেকে শারীরিকভাবে উপস্থিত থেকে করেছি, সেই কাজ আমার পরিবর্তে আরেকজন আসবেন, যিনি করবেন, তিনি হচ্ছেন পবিত্র আত্মা। এতকাল তিনি নিজে যে সমস্ত কাজ করেছেন, তা তার পরিবর্তে আর একজন করতে চলেছেন। তিনি কে? পবিত্র। আর এখানে পবিত্র আত্মার কি নাম দেওয়া হয়েছে, কি বলা হয়েছে? আর এক সহায়। ইংরেজিতে সহায়ের জন্য করা হয়েছে অ্যানাদার হেল্পার, কিন্তু গ্রিক ভাষায় যে শব্দের অনুবাদ করা হয়েছে তা হলো প্যারাক্লেটস। এই প্যারাক্লেটস শব্দটা কেবলমাত্র আমরা যোহনের লেখায় পাই, যোহনের সুসমাচারে এবং যোহনের প্রথম পত্রে। কোথায় কোথায় পাই আমরা একটু দেখি। একটু আগে এই 16 পদ যেটা আমরা এখন শিখছি, সেখানে বলাই হয়েছে, আমি আমার পিতার কাছে অনুরোধ করব, তিনি আর এক কি সহায় তোমাদের দেবেন, যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন, তিনি সত্যের আত্মা। 14 অধ্যায় 16 পদে। ওই 14 অধ্যায় 26 পদে আবার সহায় বলা হয়েছে, প্যারাক্লেটস শব্দকে ব্যবহার করা হয়েছে। কিন্তু সেই সহায় পবিত্র আত্মা, যাকে পিতা আমার নামে পাঠিয়ে দেবেন, তিনি সকল বিষয়ে তোমাদের শিক্ষা দেবেন, আমি তোমাদের যা যা বলেছি সে সকল স্মরণ করিয়ে দেবেন। 15 অধ্যায় 26 পদে আবার প্যারাক্লেটস শব্দকে ব্যবহার করা হয়েছে। কি বলা হয়েছে? যাকে আমি পিতার কাছ থেকে তোমাদের কাছে পাঠিয়ে দেব, সত্যের সেই আত্মা, যিনি পিতার কাছ থেকে বের হয়ে আসেন, যখন সেই সহায় আসবেন, তিনি আমার বিষয়ে সাক্ষ্য দেবেন। 16 অধ্যায় আবার সহায়ের কথা বলা হয়েছে 7 পদে। তবু আমি তোমাদের সত্য বলছি, আমার যাওয়া তোমাদের পক্ষে ভালো। আমি পিতার কাছে যাচ্ছি, এটা তোমাদের পক্ষে উপকারী, তোমাদের পক্ষে ভালো। কারণ আমি না গেলে, যিশু যদি না যান, তার স্থান পূর্ণ করবার জন্য সেই সহায় তোমাদের কাছে আসবেন না। কিন্তু আমি যদি যাই, তবে তোমাদের কাছে তাকে পাঠিয়ে দেব। আর একটি মাত্র জায়গায় ব্যবহার করা হয়েছে, আর সেটা কিন্তু সুসমাচারে নয়, যোহনের প্রথম পত্রে, প্রথম যোহন 2 অধ্যায় 1 পদে। কি বলা হয়েছে? এই ছোট্ট শিশুরা, লিটল চিলড্রেন ইংরেজিতে বলা হয়েছে, তোমাদের এই সকল লিখছি যেন তোমরা পাপ না করো। আর যদি কেউ পাপ করে, কি সান্ত্বনার বিষয় আছে? না, পিতার কাছে আমাদের এক সহায় আছে। আর পিতার কাছে আমাদের যে সহায় আছেন, তিনি কে? তিনি ধার্মিক যিশু খ্রিস্ট। এখন এই যে শব্দটাকে এখানে ব্যবহার করা হয়েছে, প্যারাক্লেটস বা সহায়, যার বাংলা অনুবাদ করা হয়েছে, তার আক্ষরিক অর্থ হচ্ছে সাহায্য করার জন্য পাশাপাশি আহুত। এখানে যখন এই কথাটা বলা হচ্ছে 16 পদে, এক সহায় শিষ্যদের উদ্দেশ্যে, শিষ্যরা যেমন আহুত হয়েছে, শিষ্যদের পাশাপাশি আরেকজন আহুত হয়েছে, তিনি কে? এই পবিত্র আত্মা। আর তার অর্থ কি? আর এক সহায় এখানে পাশাপাশি আহুত, সাহায্য করার জন্য, যে পবিত্র আত্মা সর্বদা শিষ্যদের তথা আমাদের সঙ্গে থেকে এবং আমাদের মাধ্যমে
কাজ করে থাকেন। পবিত্র আত্মাকে এখানে যে কাজকে, পবিত্র আত্মার কাজকে বর্ণনা করা হচ্ছে সেটা কি বলা হয়েছে? সাহায্য করা। কিন্তু আমরা যেন এমন কথা মনে না করি পবিত্র আত্মা কেবল সাহায্যই করেন বিশ্বাসীদের, আর কিছু করেন না, তা নয়। পবিত্র আত্মা যেহেতু ব্যক্তি, তার বিভিন্ন কাজ আছে। তিনি যিশুর জায়গায় আসতে চলেছেন, আর তাই কি তারও আছে বিভিন্ন কাজ। কিরকম? তিনি আমাদেরকে সত্যের পথে পরিচালনা দান করেন। আমরা যদি যোহন 16:13 দেখি, বলা হচ্ছে তিনি সত্যের আত্মা, তিনি মানে পবিত্র আত্মা, সত্যের আত্মা যখন আসবেন, তিনি যখন আসবেন তখন পথ দেখিয়ে তোমাদের সত্যে নিয়ে যাবেন। কারণ তিনি নিজে থেকে কিছু বলেন না, কিন্তু যা যা শোনেন তাই বলেন, এবং আগামী ঘটনার কথাও তোমাদেরকে বলবেন। আর কি কাজ আছে? যিশু যে সমস্ত শিক্ষা দিয়েছেন তা পবিত্র আত্মা আমাদেরকে স্মরণ করিয়ে দেন, মনে করিয়ে দেন। 14:26 বলছেন, কিন্তু সেই সহায় পবিত্র আত্মা যাকে পিতা আমার নামে পাঠিয়ে দেবেন, তিনি কি করবেন? সকল বিষয়ে তোমাদের শিক্ষা দেবেন। এবং সেই শিক্ষা কার শিক্ষা? আমি তোমাদের যা যা বলেছি তা কি করবেন? মনে করিয়ে দেবেন। এবং এখানে আজকে যখন আমরা পাঠ করেছি 14:17, সেখানে তিনি কি বলছেন? তিনি অর্থাৎ সত্যের আত্মা, জগৎ তাকে গ্রহণ করতে পারে না, তাকে চেনে না, জানে না, দেখে না, কিন্তু তোমাদের কাছে তিনি অবস্থিতি করেন, তোমাদের অন্তরে তিনি থাকবেন। অর্থাৎ পবিত্র আত্মা কাদের? প্রকৃত বিশ্বাসীদের হৃদয়ে বাস করে। অর্থাৎ সর্বদা শিষ্যদের প্রয়োজন পূর্ণ করবার জন্য তাদের সঙ্গে থেকে, তাদের মাধ্যমে পবিত্র আত্মা তাদের সাহায্য করে থাকে। কিন্তু একটু আগে প্রথম যোহন 2:1 যেটা আমরা দেখেছিলাম, যেখানেও প্যারাক্লেটস শব্দকে ব্যবহার করা হয়েছে, তার অর্থটাকে আমরা যদি উপলব্ধি করি, তাহলে এই আর এক সহায় কেন বলা হয়েছে সেটা আমরা উপলব্ধি করতে পারবো। আরেকবার দেখি প্রথম যোহন 2:1 কি বলছেন? পিতার কাছে, এটা যোহন লিখছেন, যিশু মরেছেন, কবরস্থ হয়েছেন, স্বর্গারোহণ হয়ে গেছে, তিনি পিতার কাছে চলে গেছেন। তারপরে যোহনের পত্র লেখা হয়েছে। তারপরে যোহন তার বিশ্বাসীদের উদ্দেশ্যে লিখছেন কি? আমাদের পিতার কাছে একজন সহায় আছেন, আর তিনি কে? ধার্মিক যীশু খ্রিস্ট। এবং কখন, কোন প্রেক্ষাপটে তিনি একথা বলছেন? এই এক পদের প্রথম অংশ যদি দেখি, আমরা যখন পাপ করি তখন আমাদের জন্য পক্ষ সমর্থন করতে একজন আছেন বলেছেন। তার মানে কি? বিশ্বাসী আমরা যখন পাপ করি তখন আমাদের উকিল হয়ে স্বর্গে পিতার কাছে একজন আছেন যিনি আমাদের পক্ষ সমর্থন করেন। আর তিনি কে? সেই সহায় কে? সেই উকিল কে? ধার্মিক যীশু খ্রিস্ট। তাহলে ব্যাপারটা দাঁড়ালো কি? 14:16 আমরা উপলব্ধি করছি কি? যিশু পিতার কাছে ফিরে যাওয়ার দ্বারা শিষ্যরা কোনোভাবেই দরিদ্র হবেন না, বরঞ্চ কি ধনী হবেন। কেন? কারণ দুই সহায়ের কথা উল্লেখ করা হয়েছে। পবিত্র আত্মাকে আরেক সহায় বলছেন কেন? যিশু নিজে তো এক সহায়। এক সহায় শিষ্যদের ছেড়ে কোথায় যাচ্ছেন? স্বর্গে যাচ্ছেন। আরেক সহায় পিতার কাছ থেকে কাদের কাছে আসতে চলেছেন? শিষ্যদের কাছে আসছেন। এক সহায় যিনি স্বর্গে যাচ্ছেন পিতার কাছে, তিনি গিয়ে কি করবেন? শিষ্যদের জন্য তাদের পক্ষ সমর্থন করে বিরতি করবেন। আরেক সহায় যিনি নেমে আসতে চলেছেন পৃথিবীতে এসে, তিনি কি করবেন? স্বর্গে ঈশ্বরের যা ইচ্ছা তা তার সন্তানদের, শিষ্যদেরকে জানাবেন বা তাদের কাছে প্রকাশ করবেন। এবারে নিশ্চয়ই পরিষ্কার হয়েছে যিশু কেন বলছেন আর এক সহায়। কারণ তিনি তো নিজে এক সহায়, ধার্মিক যীশু খ্রিস্ট, তিনি সহায়, পিতার কাছে তিনি এখন অবস্থান করছেন। কিন্তু আরেক সহায় পবিত্র আত্মা, তিনি স্বর্গ থেকে কোথায় এসেছেন? এখন আমাদের মাঝে, প্রকৃত বিশ্বাসীদের মধ্যে। আর এখানে এই 16 পদে যিশু আরো একটা প্রতিজ্ঞা করেছেন। সেটা কি? আমরা পড়ি আরেকবার। আর আমি পিতার কাছে অনুরোধ করব, আর তিনি আর এক সহায় তোমাদের দেবেন, আর তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকবেন। চিরকাল তোমাদের সঙ্গে থাকবেন। এই কথার অর্থ কি? প্রকৃত বিশ্বাসীরা যারা ভালোবাসা পূর্ণ বাধ্যতার জীবন যাপন করে, সেই প্রকৃত বিশ্বাসীদের জীবনে পবিত্র আত্মা কেবল একবারই আসে।
চিরকাল আসার অর্থটা কি নিশ্চয়ই বুঝতে পারছি। যদি আসতেন আর চলে যেতেন তাহলে কি চিরকাল হতো না। বিশ্বাসী আমাদের জীবনে পবিত্র আত্মা কেবল একবারই আসেন, তিনি বারবার আমাদের জীবনে আসেন না। কারণ আমরা যখন যিশুতে বিশ্বাস করি তখন পবিত্র আত্মা আমাদের কাছে, আমাদের মধ্যে বাস করেন। কারণ পবিত্র আত্মা যেহেতু এক ব্যক্তি, তিনি যখন আমাদের মধ্যে আসেন তখন কি আংশিক ভাবে আসতে পারেন? অর্ধেক পবিত্র আত্মা এসেছেন, অর্ধেক পবিত্র আত্মা এখনো আসেনি, তাই কি না। তিনি যেহেতু পবিত্র আত্মা, তিনি যেহেতু ব্যক্তি, তিনি সম্পূর্ণ ব্যক্তিত্ব সহকারে আমাদের মধ্যে চিরকালের জন্য বসবাস করতে আসেন। এবার 16 পদের শেষ অংশটা দেখি। সেই পবিত্র আত্মাকে কি বলা হয়েছে? তিনি সত্যের আত্মা। এর অর্থ পবিত্র আত্মার সমস্ত কাজ, সমস্ত কথা কেবল সত্য। তিনি সত্যের আত্মা, অসত্যের আত্মা নন। তিনি মিথ্যার আত্মা নন, তিনি মন্দ আত্মা নন, তিনি সত্যের আত্মা। তার কাছ থেকে আমরা কোনো মিথ্যা বা ভ্রান্তিকে, দ্বন্দ্বকে আশা করতে পারি না। সত্যের আত্মা হওয়ায় তার সঙ্গে কার সম্পর্ক? যারা সত্যের সঙ্গে সম্পর্কিত। আলোর সঙ্গে কাদের সম্পর্ক? আলোর সঙ্গে অন্ধকারের সম্পর্ক হতে পারে না। তিনি যেমন সত্যের আত্মা, সেই জন্য যিনি নিজে সত্য, কে? যীশু খ্রিস্ট। ঈশ্বরের বাক্য কি বলে? স্বয়ং সত্য স্বরূপ। তাই যীশু খ্রিস্টের সঙ্গে এবং ঈশ্বরের বাক্যের সঙ্গে সত্যের আত্মার সম্পর্ক হচ্ছে অবশ্যম্ভাবী। যিশু নিজে যোহন 14:6 নিজেকে সত্য বলেছেন, তাই তো? উত্তরে তোমাকে কি বলেছিলেন? আমি পথ ও সত্য ও জীবন। যিশু স্বয়ং সত্য। আবার এই যোহন 17:17 ঈশ্বরের বাক্য সম্বন্ধে কি বলছেন? ঈশ্বরের কাছে যিশু যখন প্রার্থনা করছেন, বলছেন তাদেরকে তোমার সত্যে পবিত্র করো। আর সেই সত্য কি? তোমার বাক্যই সত্য স্বরূপ। Thy word is truth. Thy word is true বলেনি, the truth, সত্য স্বরূপ। এর অর্থ পবিত্র আত্মা যেমন সত্যের আত্মা, তার সম্পর্ক খ্রিস্টের সঙ্গে যিনি স্বয়ং সত্য, এবং ঈশ্বরের বাক্যেও যিনি যা সম্পূর্ণ সত্য, তার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আর এই কারণেই ঈশ্বরের বাক্য বাইবেলকে 2 তিমোথেয় 3:16 কি বলা হয়েছে? আত্মার দ্বারা অনুপ্রাণিত বাক্য। অর্থাৎ পবিত্র আত্মার দ্বারাই অনুপ্রাণিত হয়ে ঈশ্বরের বাক্য তথা পবিত্র বাইবেল লিপিবদ্ধ হয়েছে। তিনি সেই ব্যাখ্যা করতে আমাদেরকে পরিচালনা দেন। এই যে বাক্য আমরা যখন পাঠ করি, তখন সেই বাক্য যার দ্বারা অনুপ্রাণিত হয়েছে পবিত্র আত্মা, তিনি যিনি আমাদের হৃদয়ে বাস করেন, সেই বাক্যের অর্থ উপলব্ধি করতে আমাদের পরিচালনা দিয়ে থাকে। তাই সত্যের আত্মা দ্বারা অনুপ্রাণিত শাস্ত্র বাক্যকে আমরা যখন সত্যের আত্মা দ্বারা অর্থাৎ পবিত্র আত্মা দ্বারা ব্যাখ্যা ও উপলব্ধি লাভ করি, তখন তা হল চরম সত্য, যার উপর আমরা সর্বদা নির্ভর করতে পারি। সত্যের আত্মা হওয়ায় তিনি কখনো মিথ্যাকে প্রশ্রয় দেন না, মিথ্যার সঙ্গে তিনি কখনো আপোষ করেন। আর এর থেকে যে সত্য শিক্ষাটা আমরা পাই, সত্যের আত্মা তথা পবিত্র আত্মা কখনো ঈশ্বরের বাক্যের বিপরীতে কোনো কাজ করতে আমাদেরকে পরিচালনা দিতে পারে। পবিত্র আত্মা স্বয়ং সত্যের আত্মা, আর ঈশ্বরের বাক্য হচ্ছে সত্য স্বরূপ। যে ঈশ্বরের বাক্য সেই পবিত্র আত্মা দ্বারা অনুপ্রাণিত, পবিত্র আত্মা কখনো সেই বাক্যের বিপরীতে কোনো কাজ করতে আমাদের পরিচালনা দিতে পারেন না। ঈশ্বরের ইচ্ছা ও কাজ আমাদের মধ্যে সাধন করতে সত্যের আত্মা তথা পবিত্র আত্মা সর্বদা কাকে ব্যবহার করেন? সত্য বাক্যকে। সত্য বাক্য মানে কি? ঈশ্বরের। আর এই শিক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ।
কেন আমি বলছি? আজকের দিনে অনেকেই আমরা দেখতে পাই, আর এখন তো ইন্টারনেট হয়ে গেলে খুব সহজেই আমরা আমাদের ফোনেও দেখতে পাই, পবিত্র আত্মার দ্বারা আমি এই জানতে পেরেছি, এই হয়েছে, ওই হয়েছে, বা এই হবে বা ওই হবে, আপনার প্রতি, ওর প্রতি, ইত্যাদি ইত্যাদি। কয়েক বছর আগে এই কলকাতায় একটা বড় চার্চে দেখছিলাম একজন সাউথ ইন্ডিয়ান প্রচারক এসে চিৎকার চেঁচামেচি করে পবিত্র আত্মা তাকে জানিয়েছেন কি এবারের ভোটে কে জিতবে, কে হারবে। তিনি ইংরেজিতে বলছেন এবং একজন বাঙালি অনুবাদক খুব সুন্দরভাবে তার অনুবাদও করে যাচ্ছেন। পবিত্র আত্মা তাকে জানিয়েছে। কি হলো ভোটে? ঠিকঠাক বিপরীত ঘটনা ঘটল। কিন্তু আমরা খুব সহজেই ভুলে যাবো, অনেকেই তো বলে, ভোলার কথা বলেছে। ঈশ্বরের বাক্য নিয়ে এইভাবে যেন আমরা ছেলে খেলা না করি। আজ অনেকেই আছে, পবিত্র আত্মা আমাকে বলেছেন তুমি ওর সঙ্গে বিয়ে করো, তুমি গিয়ে ওই করো, ওই করো, সেই করো। পবিত্র আত্মা কখন বলেছেন? যখন আমি স্নান করছিলাম তখন তিনি আমাকে বলেছেন। পবিত্র আত্মা কখনো ঈশ্বরের বাক্য ছাড়া কথা বলেন না। তিনি সত্যের আত্মা, সত্য বাক্যের মাধ্যমে তিনি আমাদের কাছে কথা বলেন। ঈশ্বরের বাক্যের বিপরীতে তিনি কখনো আমাদেরকে কোনো কাজ করতে পরিচালনা দেন না। তিনি সদা সর্বদা ঈশ্বরের বাক্যকে ব্যবহার করেন। যখন আমাদের চারপাশে এই সমস্ত ব্যক্তিরা পবিত্র আত্মা তাদেরকে জানিয়েছে বলে এই সমস্ত কথা বলে আমাদেরকে হুমকি দেয়, ভয় দেখায়, ভয় পাওয়ার প্রয়োজন নেই। তাদের সেই বাক্যকে ঈশ্বরের বাক্যের সঙ্গে ক্রস চেক করুন। বাক্য কি এই কথা বলেছে? বলছে। আর মণ্ডলীর ইতিহাস দেখি যদি, তাহলে কতবার দেখতে পাবো যিশুর দ্বিতীয় আগমন। পবিত্র আত্মা বলেছে ওই দিনে যিশুর দ্বিতীয় আগমন ঘটবে। আজকালকার দিনে আবার দেখছিলাম কোরিয়াতে একজন প্রচারক, তিনি আবার খুব ভালো ইংরেজি বলেন আর বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছেন। ইন্দোনেশিয়া, আমাদের ইন্ডিয়ার নাগাল্যান্ডেও তিনি এসে প্রচার করে গেছেন। পাক ইয় বলে খুব ইংরেজিতে সুন্দর প্রচার করেন, ভালো ভালো কথা বলেন। তিনি নিজে কোনোদিন পালকীয় অভিষেক নেননি, কিন্তু অন্যদেরকে সব পালকীয় অভিষেক দিচ্ছেন। কেন না তিনি সরাসরি ঈশ্বরের কাছ থেকে প্রকাশ লাভ করে এই ক্ষমতা করবার, এই কাজ করবার জন্য আদেশ পেয়েছেন। প্রভু আমাদেরকে আশীর্বাদ করুন। প্রভু বলছেন না শেষ দিনে অনেকে উঠবে যারা এইভাবে সবাইকে প্রতারিত করতে চাইবে। সম্ভব হলে মনোনীতদেরও করবে, কিন্তু পারবে না, মনোনীতদের কোনোদিনই পারবে না। প্রভু নিজে বলে গেছে। আমরা যেন এদের দেখে, এদের দ্বারা সেই দৃষ্টিনন্দনকারী কাজকর্ম দেখে কখনো চিন্তিত না হই, দুশ্চিন্তাগ্রস্ত না হই। প্রভু তার আত্মা তথা সত্যের আত্মা কেবল যীশু খ্রিস্ট এবং ঈশ্বরের বাক্যকে সমান্তরাল ভাবে ব্যবহার করে আমাদের জীবনে কাজ করে। যিশু যা বলেননি এমন কথা তিনি আমাদেরকে বলেন না। ঈশ্বরের বাক্যে যা নেই তা তিনি আমাদেরকে বলেন। আসলে এবার তৃতীয় 17 পদটা দেখি, যেখানে বিশ্বাসীদের মধ্যে বাস করবার জন্য যিশু পবিত্র আত্মার আগমনের প্রতিজ্ঞা করেছে। 17 পদ প্রথম অংশে বলা হয়েছে জগৎ তাকে মানে কাকে? একটু আগে যাকে সত্যের আত্মা বলা হয়েছে, সহায় বলা হয়েছে, আর এক সহায় বলা হয়েছে, বা পবিত্র আত্মাকে জগৎ গ্রহণ করতে পারে। জগৎ কেন গ্রহণ করতে পারে না? কারণ জগৎ তাকে দেখে না, তাকে জানেও না। এখন জগৎ আর বিশ্বাসীদের মধ্যে পার্থক্যটা কি? বিশ্বাসী আমরা বাহ্য দৃশ্য দ্বারা নয়, আমরা কিসে চলি? বিশ্বাসী। এই বিশ্বাসের অর্থ কি? প্রেমপূর্ণ বাধ্যতা, প্রকৃত বিশ্বাসী। কিন্তু জগৎ তার ঠিক বিপরীত, বিশ্বাস দ্বারা নয়, বাহ্য দৃশ্য দ্বারা চলে। আর তাই জগৎ এবং জগতের দেবতারা তথাকথিত সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতার নাম করে আমাদের সমাজ থেকে, আমাদের জগৎ থেকে প্রতিটি ক্ষেত্রে সেই ঈশ্বরকে দূরে সরিয়ে রাখতে চায়।
সেটা শিক্ষা হোক, সংস্কৃতি হোক, ব্যবসা বাণিজ্য হোক, প্রশাসন হোক, সমস্ত বিষয় থেকে ঈশ্বরকে দূরে সরিয়ে রাখার চেষ্টা। কোনোভাবেই তারা সেই ঈশ্বরকে স্বীকার করতে রাজি নয়, তাকে গুরুত্ব দিতে রাজি নয়। তাই পৌল আমাদেরকে কি বলছেন? এই জগৎ তথা জগতের দেবতা কি করে? অবিশ্বাসীদের মন অন্ধ করেছে। এবং কেন? যেন ঈশ্বরের প্রতিমূর্তি যে খ্রিস্ট, সেই খ্রিস্টের গৌরবের সুষমাচার দীপ্তি তাদের চোখে ধরা না পড়ে, তাদের প্রতি উদয় না। এখন যেহেতু জগৎ বিশ্বাস করে না, বিশ্বাস দ্বারা চলে না, তাই তারা পবিত্র আত্মাকে পাবে না। তারা জানেও না, দেখেও না। কিন্তু বিশ্বাসী কারা? তার বিপরীত, তারা তো বিশ্বাস দ্বারা চলে, তারা তো প্রকৃত বিশ্বাসী, প্রেমপূর্ণ বাধ্যতার জীবন তাদের। কেবল সত্য তথা প্রকৃত বিশ্বাসীরাই তাকে লাভ করবেন। তাই 17 পদের শেষ অংশে কি বলছেন? কিন্তু তোমরা শিষ্য, তোমরা বিশ্বাসী, তোমরা প্রকৃত বিশ্বাসী, তোমরা তাকে জানো। কেন? তিনি তোমাদের কাছে অবস্থান করেন এবং তোমাদের অন্তরে থাকবেন। যিশু যখন শিষ্যদের মধ্যে তার কাজ করেছিলেন, তার পার্থিব পরিচর্যা কালে, তার শারীরিক উপস্থিতির মাধ্যমে তিনি তাদেরকে শিক্ষা দিয়েছেন, পরিচালনা দিয়েছেন, রক্ষা করেছেন। কিন্তু এখন যেহেতু তিনি তাদের ছেড়ে পিতার কাছে চলে যেতে চলেছেন, সেহেতু পবিত্র আত্মা তাদের কাছে আসবেন এবং তাদের মধ্যে বাস করবেন। আর তাই 18 পদে গিয়ে তিনি বলবেন, তোমাদেরকে অনাথ রেখে যাচ্ছি না। আর সেহেতু 50 দিন তথা যেদিন পবিত্র আত্মার অবতরণ ঘটেছিল, সেই দিন থেকে যত মানুষ আমরা খ্রিস্টে বিশ্বাস করি, সেই বিশ্বাসের মাধ্যমে ঈশ্বরের কাছে আসি, আমাদের প্রত্যেককে সেই পবিত্র আত্মা দানের যে যিশু প্রতিজ্ঞা করেছেন তা পূর্ণ করেছেন। কারণ যিশু নিজে এখানে সেই পবিত্র আত্মা নেমে আসবার প্রতিজ্ঞা করছেন, এবং কাদের প্রতি? যতজন তার প্রকৃত বিশ্বাসী। 50 দিনে যিশুর প্রতিজ্ঞা অনুসারে শিষ্যদের মধ্যে চিরকাল বসবাস করবার জন্য পবিত্র আত্মা নেমে আসবেন এবং তাদের মধ্যে থাকবেন। এইভাবে পবিত্র আত্মা ব্যক্তিগতভাবে মণ্ডলীতে প্রবেশ করবেন এবং চিরকাল তাদের মধ্যে বাস করবেন বলে যিশু এখানে প্রতিজ্ঞা করেছেন। আর এই প্রতিজ্ঞা যে কেবল এখানেই আমরা দেখতে পাই তা নয়, এই প্রতিজ্ঞাকে স্মরণ করে দিচ্ছেন যিশু স্বর্গারোহণ হয়ে যাওয়ার পর পৌল তার করিন্থীয় মণ্ডলীর বিশ্বাসীদেরকে। তিনি কি বলছেন? তুমি কি জানো না যে তোমরা ঈশ্বরের মন্দির এবং ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বাস করে? পৌল যখন এই কথা বলছেন, তখন করিন্থীয় মণ্ডলীদের মধ্যে, বিশ্বাসীদের মধ্যে যারা এলিট ছিল, কেবল তাদের উদ্দেশ্যে বলছেন তা নয়, প্রত্যেক প্রকৃত খ্রিস্ট বিশ্বাসীর উদ্দেশ্যে বলছেন, তোমরা ঈশ্বরের মন্দির, তোমাদের মধ্যে ঈশ্বরের আত্মা বাস করে। একইভাবে করিন্থীয় 2 করিন্থীয় 6:16 পদে আবার বলছেন পৌল, আমরাই তো জীবন্ত ঈশ্বরের মন্দির। যেমন ঈশ্বর বলেছেন, আমি তোমাদের মধ্যে বাস করব, গমনাগমন করব, তোমাদের ঈশ্বর হব, তোমরা আমার প্রজা হবে, আমি তোমাদের মধ্যে বাস করব। ঈশ্বর যে প্রতিজ্ঞা করেছেন, সেই প্রতিজ্ঞা তিনি পূর্ণ করেছেন 50 দিন থেকে। এর আগে পুরাতন নিয়মে কি ঘটনা ঘটেছিল আমাদের নিশ্চয়ই জানা আছে। পুরাতন নিয়মে কিন্তু এইভাবে বিশ্বাসী প্রত্যেকের মধ্যে পবিত্র আত্মার অবতরণ ঘটেনি, পবিত্র আত্মা তখনও সেইভাবে নেমে আসেনি। একটা ঘটনা ঘটেছিল নিশ্চয়ই আপনাদের মনে আছে, যখন মসি একে সাহায্য করবার জন্য সেই 70 জন প্রাচীনকে বেছে নেওয়া হয়েছে, আর তিনি তাদেরকে বলেছেন, তোমরা সবাই এসো আবাস তাম্বুতে। কিন্তু সবাই যখন এসেছে, 68 জন এসেছে, 2 জন কিন্তু তাদের কোথায়? শিবিরেই ছিল। এমন সময় তা দেখে যিহোশু মসিকে বলছে, কিন্তু যারা এসেছে তারাও পবিত্র আত্মার লাভের পর থেকে কি করছে? ভাববাণী বলতে শুরু করেছে, ভাবোক্তি বলছে। এবং যারা আসেনি, 2 জন শিবিরে ছিল, তারাও ভাবোক্তি করছে। তারা দেখে যিহোশু বলছে,
আপনি ওদের দুজন যারা আপনার কথা শোনেনি, আসেনি, যারা শিবিরে আছে, তাদেরকে বারণ করুন ওরা যেন ভাবভক্তি না করে। তখন মসি যিশুকে একটা কথা বলেছিল, এদিকে তোমার ঈর্ষা হচ্ছে, আমার ইচ্ছা প্রভুর সমস্ত দাস সমস্ত প্রজা যেন ভাববাণী বলে তথা পবিত্র আত্মা লাভ করে। মসি যে সেই ইচ্ছার কথা বলেছিলেন, সেই ইচ্ছার পূর্ণতার কথা জোয়েল ভাওবাদী এসে বলবেন 2:28 পদে, শেষকালে পবিত্র আত্মার অবতরণ করবে মর্তমাত্রের উপর, সমস্ত বিশ্বাসের উপর। আর তা পূর্ণ হয়েছে। আর তাই পৌল এখানে বলছেন, তিনি যে প্রতিজ্ঞা করেছিলেন আমি তোমাদের মধ্যে বাস করব, তা তিনি পূর্ণ করেছেন। একইভাবে ইফিসীয় 2:22 পদে বলছেন, তাতে আত্মাতে ঈশ্বরের আবাস হওয়ার জন্য আমাদেরও একসঙ্গে গেঁথে তোলা হচ্ছে। আত্মাতে ঈশ্বরের আবাস। আত্মা যেহেতু আমাদের মধ্যে বাস করেন, তাই হলো কি আমরা হলাম ঈশ্বরের মন্দির, আবাস, যার মধ্যে তিনি বাস করেন। আর মণ্ডলীর উপর এইভাবে একবারে নেমে আসার পর, যখন চিরকালের জন্য তিনি নেমে এসেছেন, তখন তিনি কখনো মণ্ডলীকে ছেড়ে যাবেন না। আর এর থেকে পরিষ্কার কি, এই পঞ্চসপ্তমীর দিনে যে ঘটনা ঘটেছিল তার পুনরাবৃত্তি আমরা কখনো চিন্তা করতে পারি না। পৃথিবীর ইতিহাসে খ্রিস্ট একবারই ক্রুশের উপর যেমন মরেছেন, একবারই কবর প্রাপ্ত হয়েছেন, পুনরুত্থিত হয়েছেন একবারই স্বর্গে গেছেন, একবারই পবিত্র আত্মার অবতরণ ঘটেছে সেই পঞ্চসপ্তমীর। পবিত্র আত্মা সম্বন্ধে যিশুর এই শিক্ষা আমরা বিগত 2000 বছর ধরে মণ্ডলীর ইতিহাসে পূর্ণ হতে দেখেছি। যিশুর প্রতিজ্ঞা মতো পঞ্চসপ্তমীর দিনে সত্যি পবিত্র আত্মা নেমে এসেছিলেন এবং যিশুর শিষ্যদেরকে শক্তি ও সাহসে পূর্ণ করেছিলেন। তারই ফলস্বরূপ যিশুর শিষ্যরা তাদের প্রতিবেশী জেরুসালেমের সেই সমস্ত নগরের বাসীদের কাছে সর্বত্র নির্ভয়ে এবং দ্বিধাহীন ভাবে যিশুর মৃত্যু এবং পুনরুত্থানের সুসমাচার সত্য প্রচার করেছিল। তারা বলেনি, আমরা যদি বলি যিশু মারা গেছেন, পুনরুত্থিত হয়েছে, এরা তো আমাকে পাথর মেরে হত্যা করবে, মিথ্যা বলবে, কি বলছিস, এরা তো সব জানে, আমি অন্য দেশে গিয়ে বললে তারা হয়তো পিছিয়ে নেবে না। তার নিজের নগরের মানুষদের কাছে, জেরুসালেমের মানুষের কাছে সেই যিশুর মৃত্যু পুনরুত্থানের কথা সাহসের সঙ্গে দ্বিধাহীন ভাবে বলতে পেরেছিল। কেন? কারণ তারা সেই পবিত্র আত্মায় পূর্ণ হয়েছে, পবিত্র আত্মা নেমে এসেছে। যিশু তাদেরকে যে সহায় হয়ে আশীর্বাদ করেছিলেন, এখন পবিত্র আত্মার মাধ্যমে সেই সহায়ের আশীর্বাদে তারা পূর্ণ। আর তাই তারা নির্ভীক ভাবে, দ্বিধাহীন ভাবে সেই যিশুর মৃত্যু ও পুনরুত্থান প্রচার করেছে। আর পবিত্র আত্মা কেমন আত্মা? পৌল বলছেন 2 তিমোথী 1:17 পদে, ঈশ্বর আমাদের ভীরুতার আত্মা দেন। পবিত্র আত্মা ভয় পাওয়ার আত্মা নয়, শক্তি, প্রেমী, সুবুদ্ধির আত্মা। আর প্রশ্ন, আপনি কি যিশুর প্রকৃত বিশ্বাসী? এর উত্তর আপনি দিতে পারবেন, আমি আপনার হয়ে দিতে পারবো না। আপনি কি সত্যি যিশুকে বিশ্বাস করেন? যদি বিশ্বাস করেন তার অর্থ কি? আপনি তাকে ভালোবাসেন, তার আজ্ঞা সকল। আর আপনি যদি তাকে সত্যি ভালোবাসেন, তার আজ্ঞা সকল পালন করেন, কারণ আজ্ঞা সকল পালন করেন মানে এ কথা নয় নিখুঁত ভাবে পালন করেছেন, তা নয়, সেই ভালোবাসার হৃদয় দিয়ে তা পালন করার চেষ্টা যদি থেকে থাকে, কখনো কখনো হয়তো আপনি পতিত হন, ঠিক আছে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি ভালোবেসে পালন করে, লোক দেখানোর জন্য পালন করা নয়, কিছু জাগতিক আশীর্বাদ পাওয়ার জন্য পালন করা নয়, তাকে ভালোবেসে আপনি আপনার আত্মার পরিত্রাণ পেয়েছেন, তার সন্তান হয়েছেন, সেই ভালোবেসে যখন আপনি তার বাধ্য জীবন যাপন করেন, তাহলে পৃথিবীতে এমন কোন ব্যক্তি নেই, কোন সংগঠন নেই যে তা আপনার মধ্যে পবিত্র আত্মার উপস্থিতিকে মিথ্যা প্রমাণিত করতে পারে। আপনি হয়তো বড় ভাষায় কথা বলতে পারেন না, আর তাকে ভিত্তি করে যদি কেউ বলে আপনি পবিত্র আত্মা পাননি, তার কথায় কান দেবেন না। কারণ স্বয়ং যিশু, যিনি স্বয়ং সত্য,
তিনি নিজে বিশ্বাসী আমার আপনার প্রতি সেই সহায় তথা সত্যের আত্মার প্রতিজ্ঞা করেছেন। পৌল কি বলছেন? এফেসীয় 1:13 পবিত্র আত্মা প্রত্যেক প্রকৃত বিশ্বাসীর জীবনে এসেছেন এবং বাস করছেন বলে তাতে অর্থাৎ যিশুতে যারা বিশ্বাস করে সেই অঙ্গীকৃত আত্মা দ্বারা তারা মুদ্রাঙ্কিত হয়েছে, সিল মারা হয়েছে। তুই আমার সন্তান, তাই আমি তোর মধ্যে বাস করি। এই পবিত্র আত্মার দ্বারা আমি সিল মেরে দিয়েছি। আসুন বিশ্বাসী আমরা আমাদের মধ্যে পবিত্র আত্মার উপস্থিতি জেনে ও তাকে বিশ্বাস করে সাহসের সঙ্গে ঈশ্বরের গৌরবার্থে জীবনযাপন করি। এখনো যদি আপনাদের মধ্যে কেউ থাকেন, আপনি হয়তো বিশ্বাসী, প্রকৃত বিশ্বাসী, পবিত্র আত্মার দ্বারা নতুন জন্ম পেয়েছেন, তবুও আপনার মধ্যে যদি সংশয় থেকে থাকে পবিত্র আত্মা আমাদের মধ্যে কি বাস করেন? কারণ যারা বলেন পবিত্র আত্মা আমাদের মধ্যে বাস করেন বলে জাহির করেন, তারা তাদের জীবনে বিশেষ বিশেষ অভিজ্ঞতার কথা বলেন। সেই সময় পবিত্র আত্মা আমার মধ্যে নেমে এসেছে। আমার মনে আছে একবার আমি সুসমাচার প্রচার শিবির করার জন্য, ইভাঞ্জেলিজম এক্সপ্লোশন শিক্ষা দেওয়ার জন্য নেপালে গেছিলাম। আর সেখানে অনেক শিক্ষার্থীরা এসেছিল, অনেক চার্চের পাস্টাররাও এসেছিলেন। শিক্ষাদান প্রায় শেষ হয়ে এসেছে, কয়েকদিন ধরে হতো, এক সপ্তাহ ধরে। তো শেষ দিনে যখন আমরা একে অন্যের সঙ্গে প্রশ্নোত্তরের সুযোগ পেয়েছি, এক পাস্টার আমাকে বলছেন, আচ্ছা স্যার, আপনাকে একটা প্রশ্ন করতে চাই। কি? পবিত্র আত্মা যখন আমাদের মধ্যে আসেন তখন আমরা সামনে মুখ থুবড়ে পড়ি নাকি উল্টো দিকে মুখ থুবড়ে পড়ি? আমি তো শুনে হ্যাঁ, কি বলছেন আপনি? বলে না, কিছু মানুষ শিক্ষা দেয় সামনে যদি মুখ থুবড়ে পড়ি তাহলে পবিত্র আত্মা এসেছে, কিন্তু উল্টো দিকে যদি পড়ি তাহলে মন্দ আত্মা এসেছে। আমি পাস্টার মশাইকে জিজ্ঞেস, আচ্ছা পাস্টার মশাই, আপনি তো বিশ্বাসী, আপনি তো ঈশ্বরের সন্তান, হ্যাঁ, আপনার মধ্যে পবিত্র আত্মা বাস করেন, হ্যাঁ, আপনার মধ্যে যে পবিত্র আত্মা আপনি যখন লাভ করেছেন বলে মনে করেন, তখন আপনি সামনে মুখ থুবড়ে পড়েছিলেন নাকি উল্টো দিকে পড়েছিলেন? না, আমি কিছুই করিনি। আপনি যখন পড়েননি তাহলে মুখ তুলে সামনে পড়ছেন না পিছনে পড়ছেন তাই নিয়ে চিন্তা করার কি আছে? যারা যা পারে বলুক গে যান। খ্রিস্ট বিশ্বাসী যদি আমরা হয়ে থাকি, যে মুহূর্তে আমরা তাকে বিশ্বাস করেছি সেই মুহূর্তে পবিত্র আত্মা আমাদের মধ্যে এসেছেন এবং চিরকাল বাস করবার জন্য এসেছেন। এই বিশ্বাস থেকে যেন কখনো আমরা সরে না যাই। সবসময় মনে রাখবো একটা কথা, তিনি হলেন কি? সত্যের আত্মা। অসত্যের সঙ্গে তার ঘর করেন না, অসত্যের সঙ্গে কোনো সম্পর্ক। তার সঙ্গে আমাদের সেই সম্পর্ক, যিনি আমাদের মধ্যে বাস করছেন সত্যের আত্মা হয়ে, সত্যের সম্পর্ককে আসুন প্রার্থনা। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু। মাত্র 3টি পদ, যোহন 14:15-16-17, কিন্তু এই 3টি পদে প্রভু তুমি যে পবিত্র আত্মার আগমনের প্রতিজ্ঞা করেছো, তার মাধ্যমে কত পরিষ্কার ভাবে তুমি সেই পবিত্র আত্মার ব্যক্তিত্ব এবং কাজ আমাদের কাছে বর্ণনা করেছো। প্রভু, এই শিক্ষা যখন তুমি নিজে আমাদেরকে দিয়েছো, এই প্রতিজ্ঞা যখন তুমি নিজে সত্য হয়ে আমাদেরকে দিয়েছো, তোমার সত্যের আত্মা দ্বারা অনুপ্রাণিত তোমার সত্য বাক্য বাইবেল যখন তা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, তখন জগতের সেই সমস্ত অসত্যের পিছনে আমরা যেন না ছুটি। আশীর্বাদ দয়া করো প্রভু, তোমার সেই প্রতিজ্ঞা যে তুমি আমাদের জীবনে পূর্ণ করেছ। প্রকৃত বিশ্বাসী আমরা যারা প্রেমপূর্ণ বাধ্যতায় তোমার প্রতি জীবনযাপন করে চলেছি, আমাদের প্রত্যেকের মধ্যে যে পবিত্র আত্মা বাস করেন, এই সত্য জেনেও যেন আমরা কখনো তোমার থেকে দূরে সরে না যাই। পরিবর্তে তোমার সঙ্গে সেই সততার সম্পর্ক গড়ে তোমার গৌরবার্থে যেন জীবনযাপন করি। দয়া করো প্রভু, এত বড় আশীর্বাদ তুমি আমাদেরকে দিয়েছো। যিশুর শিষ্যরা এই পৃথিবীর মাটিতে তোমার শারীরিক উপস্থিতি পেয়েছিল, অনেকে ভাবে তারা আমাদের থেকে কত বড় বেশি আশীর্বাদ পেয়েছিল। তাই কি?
তারা তো মাত্র 3 বছর বা 3.5 বছর সেই আশীর্বাদ ভোগ করেছিল, কিন্তু আমরা, তুমি আরেক সহায় হয়ে আমাদের মধ্যে এসেছো। তোমার সেই কাজ, তোমার সেই কথা সব তুমি আমাদেরকে করছো, জানাচ্ছ, সব সময়ের জন্য, চিরকালের জন্য। আমরা শিষ্যদের থেকেও বেশি উপকার লাভ করেছি। এত বড় আশীর্বাদ পাওয়ার পরেও কি আমরা অন্য কোনো জায়গায় ছুটবো? দয়া করে সত্য বিশ্বাসে, সত্য শিক্ষায় আমাদেরকে জ্ঞাত এবং বৃদ্ধি দান করো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন।